আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা মূল্যায়ন 2024-এর নমুনা প্রশ্ন ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক নিয়ে আলোচনা করব। অর্থাৎ বিষয় হচ্ছে শিল্প ও সংস্কৃতি। শিল্প সংস্কৃতি সিলেবাস হচ্ছে 1 থেকে 28 পৃষ্ঠা পর্যন্ত আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা, যা আমরা ষান্মাসিক মূল্যায়ন বলে অব্যহিত করে থাকি। তো দেখো এখানে 1 নম্বর অধ্যায় হচ্ছে কি থাকতে পারে, দেখো আনন্দধারা। কেমন? তো 1 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে আনন্দধারা। তো আনন্দধারার মধ্যে কিছু একক কাজ আর দলগত কাজ তুলে ধরা হয়েছে। তো একক কাজগুলো একটু ভালো করে দেখবা। একক কাজের মধ্যে রয়েছে কি, আমার ভালো লাগা গাছগুলোর একটি তালিকা তৈরি করো। 2 নম্বর দেখো গাছের পাতা, ফুল, শিকড়, ডালপালা, মাটি, বালি সহ নানান রকমের প্রাকৃতিক উপাদানের সাথে মিলিয়ে মনের মতো আকৃতি তৈরি করো। 3 নম্বর দেখো নিজের পছন্দ মতো রং বেরঙের কাগজ দিয়ে নকশা করে মলাট বানিয়ে একটি বন্ধুখাতা তৈরি করো। 4 নম্বর দেখো আনন্দধারা অধ্যায়ে যা যা করেছো তা লিখো এবং তোমার অনুভূতি বর্ণনা করো। 5 নম্বর দেখো গাছ নিয়ে একটি কবিতা লিখো। তারপর দলগত কাজের মধ্যে কি রয়েছে দেখো, পছন্দের একটি গাছ এঁকে তাদের মনের মতো রং করে শ্রেণীতে উপস্থাপন করো। 2 নম্বর গাছ সম্পর্কে তোমাদের অনুভূতিকে তোমরা কাজের মাধ্যমে প্রকাশ করো। 3 নম্বর দেখো গাছ নিয়ে গান করো। এগুলো সবগুলো কিন্তু দলগত কাজ। তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় হচ্ছে যে শীত প্রকৃতির রূপ। একক কাজের মধ্যে দেখো কি রয়েছে, শীত নিয়ে পছন্দের গান, কবিতা আবৃত্তি, শীতের পাখি, শীতের প্রকৃতি ইত্যাদি নিয়ে নিজের ইচ্ছা মতো লিখো। 2 নাম্বার শীত প্রকৃতির রূপ অধ্যায়ে যা যা করেছো তা লিখো এবং তোমার অনুভূতি বর্ণনা করো। 3 নাম্বার শীতের সকালের অনুভূতি লিখো। 4 নাম্বার শীতকালে ভ্রমণের সুবিধা অসুবিধা লিখো। তারপরে দেখো দলগত কাজ, শীতের সময়ের বিভিন্ন রঙের ঝরা পাতা, শুকনো ডাল ইত্যাদি আঠা দিয়ে কাগজে লাগিয়ে প্রকৃতি, পাখি ইত্যাদি বিষয়ে পছন্দ মতো কলার চিত্র নকশা তৈরি করো। এখানে কলার চিত্র যা নকশা যে কোনো একটি ভাবে তৈরি করতে হবে। কেমন? এটা হচ্ছে দলগত কাজ। তারপর তৃতীয় অধ্যায় দেখো পলাশের রঙে রাঙানো ভাষা। একক কাজের মধ্যে রয়েছে শহীদ দিবস উপলক্ষে 21-এর কবিতা, 21 আমার কবিতা দুইটা আবৃত্তি করে। এখানে দুইটা কবিতা দেওয়া আছে, দুইটা কবিতার মধ্যে যে কোনো একটি আবৃত্তি করতে বলতে পারে অথবা দুইটাও আবৃত্তি করে বলতে পারে। তারপরে দেখো 2 নাম্বার শীতের সময় দেখা তোমাদের ভালোবাসার গাছগুলোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণে গাছের পরিবর্তন সমূহ লিখো। তারপর দলগত কাজগুলো একটু দেখে নিবা। ফুল আর পাতা জোগাড় করে রং ও রঙিন কাগজ ব্যবহার করে ফুলের তোড়া বানাও। 2 নাম্বার দেখো তোমরা ভাষা শহীদদের সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা লিখো। 3 নাম্বার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনে আমাদের কি করা উচিত। আশা করি তোমরা তৃতীয় অধ্যায়ের মধ্যে পারবা। চতুর্থ অধ্যায় দেখো স্বাধীনতা তুমি। একক কাজের মধ্যে রয়েছে দেখো মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কিত গান, নাচ, ছড়া, কবিতা বা গল্প লেখার মাধ্যমে প্রকাশ করো। 2 নম্বর দেখো স্বাধীনতা তুমি অধ্যায়ে তুমি যা যা করেছো তা লিখো এবং তোমার অনুভূতি প্রকাশ করো। দলগত কাজের মধ্যে রয়েছে তোমরা মুক্তিযুদ্ধের তথ্য উপাত্ত নিয়ে একটি তালিকা তৈরি করো। 2 নম্বর দেখো মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবসের ইতিহাস সম্পর্কে নিজের চিন্তা মতো ছবি আঁক। 5ম অধ্যায় অর্থাৎ এটা হচ্ছে শেষ অধ্যায়, নব আনন্দে জাগো। একক কাজের মধ্যে রয়েছে দেখো কি কি রয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কিত গান, নাচ, ছড়া, কবিতা বা গল্প লেখার মাধ্যমে প্রকাশ করো। 2 নম্বর লোক সংস্কৃতি সম্পর্কে যা জানো তা লিখো। 3 নম্বর দেখো তোমাদের পূর্বে দেখা গাছটির গ্রীষ্মকালীন অবস্থাটি লিখো। 4 নম্বর দেখো বর্ষবরণ ও বর্ষ বিদায় নিয়ে একটি ছবি আঁকো। আর দলগত কাজের মধ্যে রয়েছে কি দেখো পয়লা বৈশাখকে কেন্দ্র করে বাঙালি সংস্কৃতির বিভিন্ন আচার অনুষ্ঠান ও খাবার দাবারের একটি তালিকা তৈরি করো। 2 নম্বর দেখো পুতুল নাচ সম্পর্কে একটি প্রতিবেদন লিখো। তো এটুকু পর্যন্ত আমাদের কিন্তু শিল্প ও সংস্কৃতি সিলেবাসে রয়েছে। তোমরা এগুলো ভালোভাবে আয়ত্ত করে নিবা। আগে ভালোভাবে বোর্ড বই অর্থাৎ এনসিটিভি কর্তৃক যে বইটি দেওয়া আছে সেই বইটি ভালোভাবে রিডিং গুলো পড়ার চেষ্টা করবা, কেননা রিডিং গুলো পড়লে তোমরা এগুলা খুব সুন্দরভাবে লিখতে পারবা। আর তোমরা জানো নতুন কারিকুলামে কিন্তু মুখস্থ বিদ্যা খুবই কম, তোমাদের বোঝার বিদ্যাটা বেশি কার্যকর হবে। সেই জন্য তোমরা ভালো করে বুঝবা, বুঝে শুনে তারপরে এগুলো উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবা। আর যদি উত্তরগুলো পেতে চাও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ও পরবর্তী ভিডিওগুলোতে উত্তরগুলো দেওয়া হবে। আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।